দলগত সরকারের মন মানসিকতা নিয়ে যারা বিএনপিতে আছে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়েছে। তাহলে ছাত্র আন্দোলন করা হলেও আমরা জীবন দিলাম, আমাদের কলিজার টুকরো, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ছাত্ররা জীবন দিল। সেই জীবন দেওয়ার অর্থ কি? অর্থ কি এটাই যে ভোট অধিকার মানুষের সেই অধিকার থেকে আবার বঞ্চিত করব, আবার এই ধরনের কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব? তাহলে হাসিনা আর আমাদের এই আটঘরিয়ার এইসব বিএনপির মধ্যে তফাৎ কোথায়? কোনো তফাৎ দেখছি না। তারা এই ধরনের কাজ করছে। পাকিস্তানি হানাদার বাহিনীও যা করে নাই, আমার মনে হয় তার চেয়ে বেশি বর্বরতার সাথে তারা এই বিএনপির সন্ত্রাসীরা এখানে আলমের নেতৃত্বে এবং জালিম যত বড় হোক, যে সময়ের হোক, জাতি একমাত্র আল্লাহর পর ভরসা করে যেই সংগঠন বুক টান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এখন জালিম কি অতীতে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে আসবে, এটা আমাদের দেখার বিষয় না। যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম, যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি, কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেছেন, সেই আল্লাহর চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না। সেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন। কেউ আছে যে নারাজ হবে, যে ঘুষখোর সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে ঘুষ দেবে। তার মানে ঘুষ খেতাইলে সেও ভয় পায় কিংবা ঘৃণা করে। কিন্তু সমাজ তাকে লোভের জালে বন্দী করে ফেলেছে। ওই জাল ছেড়ে পিড়ে টুকরা টুকরা করে দেবো। এই দেশে কোনো দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা সহ্য করব না। এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যত বড় শক্তি হোক, মহান শক্তিধর আল্লাহ তাআলার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? এই মাঠেই জুস থেকে যাবে, এটা চলমান থাকবে। আমি সেদিন পড়ে গিয়েছিলাম, আপনারা কষ্ট পেয়েছেন, দেখেছেন, তাই না? আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম? আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন, আমার এখন কোনো দায়িত্ব নাই। আমার আল্লাহর কাছে আমার চাওয়া, আমি যেন বিছনায় পড়ে মারা না যায়। আল্লাহ যেন আমাকে চালু রেখে, দৌড়ের উপর রেখে, মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন। যদি আল্লাহ তার গোলামের প্রতি এই মেহেরবানি করেন, তাহলে এই গোলামের প্রতি এটি হবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন। কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন, আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন, জাতির কল্যাণ চিন্তা করার মতো মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন। আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি, বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা ধোয়ানোর সুযোগ যেন আমরা পাই। আল্লাহ ভালোবাসার আল্লাহ, মহান আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান। এটি হচ্ছে আল কোরআন। যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। মহান রবের দরবারে দোয়া করি, ও রব, আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে করো। তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আওয়ামী লীগের লোকের জাহান্নামে দিতে পারি নাই, বিএনপির লোকের দিতে পারি নাই, জামাত ইসলামের দিতে পারি নাই, চরমনার দিতে পারি নাই, হেফাজতের দিতে পারি নাই। ফেরেশতারা কি বলে আর লোকেরা কি বলে শোনেন। ফেরেশতার ওই জাহান্নামীদের লোকদের কথোপকথনের বিনিময়ে যদি বাংলাদেশ জামাত ইসলামের লোক সেখানে ধরা পড়ে, আমি ঠেকাইতে পারবো না।
যদি চরমুনারি হুজুর লোক ধরা পড়ে পাগড়ি পড়লেও নাজাত পাওয়া যাবে না। যদি আওয়ামী লীগের লোক ধরা পড়ে হজ করে পট্টি পড়লেও নাজাত পাওয়া যাবে না। ফেরেশতারা জিজ্ঞেস করে তোরা কারারে জাহান্নামে আসলি? তখন দেখা গেল জাহান্নামীদের ভিতরে 4টে কাতার আছে। জাহান্নামে যারা যাচ্ছে তারা কয় কাতার? জোরে বলেন কয় কাতার? প্রথম কাতারে দাঁড়িয়ে আছে অগণিত মানুষ। ফেরেশতারা বলল তোরা কারা? ওরা বলল কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে, আমরা জাহান্নামে এসেছি, আমাদের দোষ হলো আমরা নামাজ পড়তাম না। আমাদের দোষ, আমরা কি করতাম না। তাহলে জাহান্নামে সর্বপ্রথম যারা ঢুকবে তারা কি? এই মুসলমান কথা বলেন, জাহান্নামে সর্বপ্রথম যারা ঢুকবে তারা কি? ওর ভিতরে শুধু পুরুষ না নারীও আছে? ওর ভিতরে শুধু নারী না পুরুষও আছে। তাহলে বোঝা গেল আজকের আলোচনায় সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? আরো জোরে বলেন তারা কি? বেনামাজি। এবার যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে এটা জাহান্নামী দল। বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে এটা জাহান্নামী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে এটা কি বলে জাহান্নামী দল। বাংলাদেশ জাতীয় পার্টির ভিতরে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে এটা জাহান্নামী দল। এবার আপনাদের কাছে ভোট দিলাম, কোন দলে নামাজি বেশি আর কোন দলে বেনামাজি বেশি? যে দলে নামাজি বেশি সেই দল হলো জান্নাতি দল। এরপরেও যদি না বোঝেন, নবী এসে বুঝবেন বলে আমার মনে হয় না। কিছু কিছু লোক যাওয়ার সময় কয় হুজুর যে কি বললো তা তো বুঝতে পারলাম না। বুঝবা না, বোঝার মতন বিবেক এখনো তোমার ভিতরে আল্লাহ দেয়নি। তাহলে সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? এই মুসলমান কথা বলেন, সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? এবার আসুন, এই বগুড়া মসজিদের সামনে আগামীকাল একটা দলের সমাবেশ হবে। সেটা বিএনপির হতে পারে, আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় পারে, জাতীয় পার্টি হতে পারে, চরমনাই হতে পারে, বাংলাদেশ জামাত ইসলাম হতে পারে। এই মসজিদের সামনে একটা কি হবে? সমাবেশ হবে। এই সমাবেশের পর চলাকালীন অবস্থায় মসজিদে আসরের আজান হয়ে গেল। আজানের পরে যদি শতকরা 90-95% নেতার কর্মী না মসজিদে ঢোকে, তাহলে ধরে নিতে হবে যে দলের সমাবেশ হচ্ছে এই দলের ভিতরে 90-95% লোক মুসলমান, তাহলে নামাজি, তাহলে এই দলটা জান্নাতি দল। এর 3 দিন পর বগুড়া হাই স্কুল মাঠে বিশাল সমাবেশ। সেই সমাবেশে 50,000 লোকের আগমন। বিরাট নেতারা বক্তৃতা করতেছে। আজান হয়ে গেল, হাতে গোনা কয়েকজন লোক নামাজ পড়তে গেল, বাকি কিছু লোক মঞ্চে বসে আছে, কিছু লোক পেশাব করতেছে, ঘুরে বেড়াচ্ছে, নামাজ পড়তে যায় নাই। তাহলে যেই দলে বেনামাজি বেশি, বুঝে নিতে হবে ওই দলটা জাহান্নামী দল। এবার সামনে যান। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ পাক সকল দলের লিডার সহ কর্মীদের আহ্বান করবে। আসো আওয়ামী লীগের নেতা কর্মী, তোমাদের মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে সামনে দাও। আসো বিএনপির নেতা কর্মী জিয়াউর রহমানকে সামনে দাও। আসো এরশাদের নাঙ্গল পার্টি, এরশাদের নাঙ্গল সহ নেতারের সামনে দাও। আসো বাংলাদেশ জামাত ইসলামী আল্লামা সাইদির সামনে দাও। আসো চরমনার হাত পাকা বাতাস খাইতে খাইতে পীর সাহেব সামনে এসো। সকল নেতাকে ডাকা হবে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। সেদিন যদি নেতার হাতে আর কর্মীদের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম এই নেতা আর এই দল, এই কর্মীরা আল্লাহর জান্নাতি। এবার বলুন তো, আপনারা যারা আওয়ামী লীগ করেছেন বা করেন,
আপনাদের প্রতিষ্ঠাতা নেতার নাম কি? মুজিবুর রহমান সাহেব। মুজিবুর রহমান সাহেব, মুজিবুর রহমান সাহেবকে যারা এখানে আওয়ামী লীগের লোক আছেন, আমি 20 তারিখে বগুড়ায় আসব, যদি আল্লাহ তৌফিক দেয়। আর একটা বগুড়া আছে এখানে, হ্যাঁ, নিশি বয়রা। 20 তারিখে আমি আবার আসব। আওয়ামী লীগের লোকদের কাছে একটা চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগ করেছেন, এবার আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রেখে গেলাম। আমার ফোন নম্বর শামীমের কাছে আছে, ফোন নম্বর সোহেল ভাইয়ের কাছে আছে, ফোন নম্বর ইমাম সাহেবের কাছে আছে। এই কয়েকদিনের ভিতরে আমি আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা একটা ছবি আমারে দেখাবেন মুজিবুর রহমান একদিন একটা জুমার নামাজ পড়েছে, একটা ছবি আমার দেখাবেন। আপনারা মুজিবারের দল করেন, আমি কিন্তু দল করার বিপক্ষে নয়। আমার নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছে সকল দল নির্বাচন করুক, কিন্তু আওয়ামী লীগ তো কোনো সময় নির্বাচন চায়নি। ওনারা কোনো সময় নির্বাচন চেয়েছে? ওনারা সব সময় উল্টো পথে ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা ভোটের 3 তারিখ ঘোষণা করেছে, অথচ ভোট আসার আগে 154 জন নেতা হয়ে গেছে। তাহলে 150 জন আসলে ক্ষমতায় যায়, সেখানে 154 জন ভোটের আগে হয়, তাহলে ওরা তো নির্বাচন চায়নি।